কখনো কখনো সত্যর আলো এমনভাবে উদ্ভাসিত হয় যে অন্ধকার পথের পথিকও নতুন এক জীবনের সন্ধান পেয়ে যায়। এমনই এক বিস্ময়কর পরিবর্তনের সাক্ষী হয়েছেন জাপানের পর্ন তারকা বা অ্যাডাল্ট ছবির অভিনেতা রে লিল ব্ল্যাক, যিনি এক সময় অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ছিলেন। তিনি আজ শান্তির ধর্ম ইসলামের পথে নিজেকে সমর্থন করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, একটা সময় তিনি এমন এক জগতে ছিলেন যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। কিন্তু আল্লাহ যখন কারো জন্য হেদায়েত নির্ধারণ করেন, তখন কোনো বাধাই তাকে আটকাতে পারে না। কিভাবে এই রূপান্তর ঘটল? কিভাবে এক সময়ের গ্ল্যামার জগতের তারকা সত্যর সন্ধানে ইসলামের ছায়ায় আশ্রয় নিলেন? চলুন তার গল্পটা জানি বিস্তারিতভাবে। I feel very happy to be able to complete the fast for the day one, my first Ramadan. I feel peaceful more than ever in my life. It's such a special moment for me because it has been a life-changing past few months. Since last year, it has been very life-changing. I cannot thank enough for giving me an opportunity to become a better person. রে লিল ব্ল্যাক, যার আসল নাম কায়ে আসাকুরা, তিনি 1996 সালের 17 আগস্ট জাপানের ওসাকা শহরে জন্মগ্রহণ করেন এবং 2018 সালে অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন এবং ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে ওঠেন। টোকিও থেকে লস অ্যাঞ্জেলস পর্যন্ত তিনি এমন সব বিলাসিতা উপভোগ করতেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কিন্তু স্পটলাইটের হাসির আড়ালে তার ভেতরে কিছু একটা শূন্য ছিল। যখন হাজারো ভক্ত তার নাম ধরে চিৎকার করত, তখনও তার ভেতরে ক্ষীণস্বর প্রশ্ন তুলত, এটাই কি সত্যিকারের সুখ? যে রাতগুলো শান্তিতে ঘুমানোর কথা ছিল, সেগুলো কাটত দুশ্চিন্তায়। তিনি প্রায় বিলাসবহুল হোটেলের ছাদ তাকিয়ে থাকতেন। চারপাশে বিলাসিতা থাকলেও নিজেকে একাকী মনে হতো। একটি পার্টিতে যোগ দিয়ে বিখ্যাত মানুষদের সঙ্গে হাসির আদান প্রদান করেও তিনি অনুভব করতেন যেন কিছু একটা নেই। তার জীবন যেন শুধুই একটি মঞ্চ, যেখানে তিনি আত্মবিশ্বাসী এবং সুখী একজন মানুষ। কিন্তু বাস্তব জীবনে তিনি ছিলেন একজন পথভ্রষ্ট আত্মা। একদিন ছোট একটি ঘটনা তার দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। এক রাতে টোকিওতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ফিরে যান। তবে বিশাল সেই কক্ষে দামি জিনিসে ঘেরা থাকার পরও তিনি একাকিত্ব অনুভব করেন। তিনি মনোযোগ সরানোর জন্য সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, কিন্তু সেখানে শুধু সাজানো হাসির ছবি ও কৃত্রিম জীবন দেখতে পান, যা তার নিজের জীবনকেই প্রতিফলিত করে। হতাশায় তিনি ইউটিউব খুলে নানা ভিডিও দেখতে থাকেন। একটি ডকুমেন্টারি তার দৃষ্টি আকর্ষণ করে, যেখানে বলা হচ্ছিল কিভাবে ধনী ও সফল কিছু মানুষ তাদের বিলাসবহুল জীবন ছেড়ে অন্তরঙ্গ প্রশান্তি খুঁজে পেয়েছে। এর মধ্যে একজন ইউরোপীয় ধনী ব্যক্তি ইসলামের আলো গ্রহণের গল্প বলেছিলেন। তার কথা ছিল, আমি ভাবতাম টাকা আর খ্যাতি সবকিছু, কিন্তু বুঝতে পেরেছি যত বেশি দুনিয়ার পেছনে ছুটেছি, তত বেশি শূন্যতা অনুভব করেছি। প্রকৃত প্রশান্তি তখনই পেলাম যখন অর্থহীন কিছু খোঁজার দৌড় থামালাম। এই কথা রে লিল ব্ল্যাকের মনে গেঁথে যায়। তিনি ভাবতে থাকেন, তবে কি তিনিও এতদিন ভুল পথে সুখ খুঁজছিলেন? এরপর তিনি বিভিন্ন মুসলিম দেশে ভ্রমণের মাধ্যমে ইসলামের প্রতি আগ্রহী হন। মালয়েশিয়ার একটি মসজিদে প্রথমবার হিজাব পরার অভিজ্ঞতা হয় এবং ইসলামের শিক্ষা সম্পর্কে জানতে শুরু করেন। তিনি পবিত্র কোরআন অধ্যয়ন করেন এবং ইসলামের আদর্শে মুগ্ধ হন। 5 ওয়াক্ত নামাজ শুরু করার মাধ্যমে তিনি ইসলামের অনুশীলনে নিজেকে সম্পৃক্ত করেন। প্রথমবারের মতো সে অনুভব করল যে তার হৃদয় সত্যিকারের অর্থে পরিপূর্ণ। আর কোনো হতাশা নেই, আর কোনো বিভ্রান্তি নেই। সে তার আশ্রয় খুঁজে পেয়েছে এবং তার নতুন পথ চলা শুরু হলো একজন মুসলিম হিসেবে। Assalamualaikum everyone. I'm Ray Lil Black. So we heard this is your
This is my first Ramadan in my life. I'm thirsty and stuff, but I was worried a lot before I start Ramadan, but now I feel like I am guided and He is helping me. I started practicing Islam. Of course, my background is adult industry, and then some people not welcome, and then some people don't believe. But seriously, for me, it doesn't matter so much. But sometimes it's hard to know that some people are not welcome, and then get some harsh comments. I started to practice Islam. At some point, I started to learn how to pray. ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার পর তিনি ইনস্টাগ্রামে হিজাব পরিহিত ছবি পোস্ট করেন। এর ফলে তার 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার কমে যায়, যা তার পূর্বের অনুসারীদের প্রতিক্রিয়া নির্দেশ করে। অনেকে তাকে সমর্থন করলেও অনেকে সমালোচনা করেছেন এবং তার অতীত জীবন নিয়ে বিতর্ক তুলেছেন। কিন্তু রে লিল ব্ল্যাক তার জীবনের উদ্দেশ্য ও শান্তির জন্য তার পূর্বের পেশা ছেড়ে ইসলামী জীবনযাপন শুরু করেন। তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত অনুপযুক্ত কন্টেন্ট মুছে ফেলেছেন। অতীতের ভিডিও ও ছবি ইন্টারনেট থেকে সরানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন। বর্তমানে তিনি ইসলাম সম্পর্কে আরও জ্ঞান অর্জনের চেষ্টা করেছেন এবং ধর্মীয় বিধান মেনে জীবনযাপন করছেন। রে লিল ব্ল্যাক এর এই পরিবর্তন তার আত্মিক শান্তি ও জীবনের অর্থ খোঁজার প্রতিফলন। আমরা তার নতুন জীবনের জন্য শুভকামনা জানাই এবং আল্লাহ যেন তাকে সঠিক পথে পরিচালিত করেন। তো এই রে লিল ব্ল্যাকের ইসলাম গ্রহণ সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইনশাআল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করব যেন তার ভবিষ্যতের জীবন আরো সুন্দর হয় এবং আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে ভবিষ্যতের জীবন আরো সুন্দর করে দেয়।